বাংলা ছেড়ে মুম্বাই পাড়ি দিলেন মিশমি। কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের রোহিণী চরিত্র থেকে সরে গেলেন। জানেন, এই মেয়েটাই একসময় অভিনয় জগতে আসতেই চাননি। হঠাৎই বদলে যায় তার জীবনের ট্র্যাক। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন। এখন তো আপনারা মিশমিকে সবাই চেনেন, টলি পাড়ার জনপ্রিয় মুখ। ভালো অভিনয় করলেও নায়িকা হওয়া হয়নি, তা নিয়ে আক্ষেপ রয়েছে অভিনেত্রী। সেই অভিমানী কি এবার টলিউড ছাড়লেন? জানেন মিশমির মনের মানুষকে? অভিনেত্রীর শরীর জুড়ে নানান ট্যাটু। আচ্ছা, অভিনেত্রী না হলে কি হতেন মিশমি? বলিউডে বড় পর্দায় নাকি ওটিটিতে? কোথায় দেখা যাবে অভিনেত্রীকে? নায়িকা নাকি খলনায়িকা? কোন চরিত্রে অভিনয় করবেন? এবার কি মিশমির জীবনের নতুন অধ্যায় শুরু? জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে রোহিণী চরিত্রে যাকে দেখে দর্শকরা রীতিমতো অভ্যস্ত হয়ে পড়েছিলেন, সেই মিশমি দাস আর থাকছেন না। কিছুদিন ধরে কানাঘুষো শোনা যাচ্ছিল, তবে এবার নিজেই জানিয়ে দিলেন কলকাতা ছেড়ে মুম্বাই পাড়ি দিয়েছেন মিশমি। রোহিণীর চরিত্রে এবার থেকে দেখা যাবে সৌমিকে। আচ্ছা, হঠাৎ করে মাঝপথে বাংলা সিরিয়াল ছাড়ছেন কেন? বাংলায় কি তবে আর পোষাচ্ছে না? মেয়েটার একটা আফসোস রয়েছে জানেন, নানান চরিত্রে অভিনয় করলেও নায়িকা হওয়ার সুযোগ পাননি। বলিউড ছেড়ে আর কি ফিরবেন টলিউডে? মিশমি দাস এই মুহূর্তে বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ। ছিপছিপে গরম, বেশ লম্বা, সুন্দরী, আর হাসিটা বড্ড মিষ্টি। বেশিরভাগ ক্ষেত্রে খলনায়িকার চরিত্রেই অভিনয় করেছেন, তবে এইবার কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে নায়কের বোনের চরিত্রে অভিনয় করছিলেন। জানেন, এই মেয়েটা একটা সময় অভিনয় জগতে আসতেই চাননি। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হওয়ার স্বপ্ন ছিল মিশমির। হঠাৎ করেই বদলে যায় জীবন। একটি জনপ্রিয় ম্যাগাজিনে মডেলিং এর মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন। 2014 সালে জি বাংলার রাজ্যটক সিরিয়াল দিয়ে প্রথম অভিনয় জগতে পা রাখেন মিশমি। মিশমির কেরিয়ারে কিন্তু বরাবরই ছিল চমকপ্রদ ওঠাপড়ায় ভরা। জনপ্রিয় বাংলা সিরিয়াল এই পথ যদি না শেষ হয় থেকে কিছুদিনের বিরতি নিয়ে গোয়ায় চলে গিয়েছিলেন নিজের সঙ্গে সময় কাটাতে। পরে কলকাতায় ফিরে ফের অভিনয়ে কামব্যাক করেন। কিন্তু এবার যেন আরো বড় কিছু স্বপ্ন দেখছেন মিশমি। তিনি আগেও হিন্দি ধারাবাহিকে অভিনয় করেছেন, তবে এবার বিষয়টা অনেক বেশি সিরিয়াস। নতুন চ্যানেল, নতুন ভাষা, নতুন শহর, নতুন চরিত্র, সব মিলিয়ে একেবারে ফ্রেশ স্টার্ট। সোশ্যাল মিডিয়াতেও দারুণ অ্যাক্টিভ মিশমি। অভিনেত্রীর শরীর জুড়ে ট্যাটু নিয়ে একটা সময় বেশ চর্চা হয়েছিল। পিঠের ট্যাটুতে মানবদেহের 7টি চক্র এঁকেছিলেন। হাতে, পায়ে, সব জায়গাতেই ট্যাটু রয়েছে। মিশমি নিজের শর্তে বাঁচতে ভালোবাসে। এই অভিনয় জগতে আসার ব্যাপারটা বাড়িতে মানাতে বেশ বেগ পেতে হয়েছিল। জানেন, একটা সময় চুটিয়ে প্রেম করতেন, এখন একেবারে সিঙ্গেল। মিশমি মনে করেন পুরুষ জাতিটাই নাকি বানানো উচিত হয়নি ভগবানের। কেন এত অভিমান জমে রয়েছে অভিনেত্রীর মনে? আঘাত পেয়ে কি তবে ছেলেদের উপর থেকে ভরসাই উঠে গেল? এখন শুধু চুটিয়ে কাজ করতে চান, কেরিয়ারে ফোকাস করতে চান, আর সেই জন্যই তো সুযোগ পেয়ে লীনা গঙ্গোপাধ্যায়ের ডাকে ছুটে গিয়েছেন মুম্বাইতে। ইতিমধ্যে তিনি কাজ শুরু করে দিয়েছেন জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ঝনকে। নতুন চরিত্রের নাম রূপু, আর সেই নিয়েই নতুন ইনিংস শুরু মিশমির। তবে বাংলার দর্শক নিশ্চয়ই তাকে মিস করবেন। কি বলেন আপনারা? মিশমির অভিনয় আপনার কেমন লাগে? প্রথম বাংলা ব্যুরো।